আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির দুটো ইউনিক রেসিপি শেয়ার করব। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা গাজর, একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি। একটা পাত্রে আমি 3 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। নিয়ে আমি জলটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ সাদা তেল। এবার আমি পেঁয়াজ কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর গ্রেট করে রাখা আলু, গাজর আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর ধনে জিরা গুঁড়ো দিয়ে এবার আমি কম কম করে সুজিগুলো দিতে থাকবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়েছি 3 কাপ পরিমাণ জলে। দিয়ে আমি একটু একটু করে দিয়ে ভালো করে জল শুকিয়ে নেব। মিক্স করে হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। ওটা মিডিয়াম ফ্লেমে করতে হবে যাতে গ্রেট করে রাখা আলু আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। হালকা কাঁচা থাকলেও অত প্রবলেম নেই, ওটা ভাজার সময় হয়ে যায় আবার। এই যে ভালো করে আমি হাতে মথে নিয়ে এবার ছোট ছোট আমি শেপ করে নেব। এবার গোল গোল করে এটা শেপ করার সময় জল দিয়ে বা তেল দিয়ে শেপ করা যায়, তাহলে শেপটা ভালো হয়। একটু হাতে জল লাগিয়ে নিলে এইভাবে আমি ডোনাট আকারে শেপ দিয়ে দেবো। এই যে এরকম শেপ দিয়েছি, এক এক করে আমি সবগুলো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি একটা ডিম। ডিমে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। এবার ডোনাটসটা এক এক করে ডোনাটস দিয়ে দেবো। দিয়ে ডোনাটস ডুবিয়ে এবার সুজিতে দিয়ে দেবো। এই যে সুজিতে এপিট ওপিট ভালো করে আমি সুজি লাগিয়ে এবার কিছু সময় রেখে দিলে ভালো হয়, তাহলে আর সুজি তেলে আর ছেড়ে যায় না। এই যে এভাবে এক এক করে আমি সবগুলো এবার দিয়ে দেবো তেলে। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমেই করলে ভালো হয়, যাতে তাহলে আলু আর গাজর আর কি যদি একটু বাকি থাকে তাহলে ওটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমাদের রেডি। এবার বানিয়ে নেব আজকে আর একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ দই আর হাফ কাপ পরিমাণ জল আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এবার নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কিছুটা পরিমাণ নিয়েছি আর পেঁয়াজ, গাজর আর টমেটো। সুজি যেমন নেবেন তেমন নিতে হবে সবজিগুলো। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চামচ পরিমাণ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। যে ব্যাটারটা এরকম হবে, খুব গাঢ়ও হবে না আর পাতলাও হবে না। এই যে এইরকম। এইরকম ব্যাটারটা হয়েছে। এবার আমি একটা পাত্রে তেল ব্রাশ করে এবার আমি দিয়ে দেব। এই যে ব্যাটারটা এইরকম হবে, এরকম ঘনত্বের। এবার উপর থেকে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেব, দেখতেও ভালো লাগে তাহলে। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে জলটা ফুটে গেলে এবার আমি ওই পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব। এটা বেশি সময় লাগে না, 15 মিনিটসেই হয়ে যায়। 10 থেকে 15 মিনিটস টাইম লাগে মিডিয়াম ফ্লেমে। এই যে হয়ে গেছে আমাদের রেডি। এটা খুব হেলদি একটা রেসিপি। গ্যাস বন্ধ করে আমি ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেবো। আর নিয়ে নিলাম তড়কা লাগানোর জন্য আমি কয়েকটা কারি পাতা নিয়ে নিলাম ধুয়ে ভালো করে, আর শুকনো লঙ্কা আর সর্ষে। এই যে আমি একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো ভালো করে কেটে নেব, তাহলে উঠাতে সুবিধা হয়। এই যে এবার আমি তড়কা লাগিয়ে দিলাম।
1 চামচ সর্ষে তেল দিয়ে আমি তড়কা দিয়ে দিয়েছি। এই যে রেডি। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা অন্য কিছু চাটনি দিয়েও এটা খেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।